আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসো আমরা আজকে স্পোকেন ইংলিশের গুরুত্বপূর্ণ দুইটি স্ট্রাকচারাল ফাংশন শিখব, যেটা অত্যন্ত জরুরি। আমাদের ইংলিশে কথা বলতে গেলে অবশ্যই এই ধরনের প্যাটার্ন বা স্ট্রাকচারাল ফাংশন জানা জরুরি। এছাড়াও রিটেন ইংলিশের ক্ষেত্রেও এগুলো অত্যন্ত জরুরি, যাতে লিখতে গিয়ে আমাদের সেন্টেন্স ভুল না হয় বা অর্থের বিভ্রাট না ঘটে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা, যদিও শুধুমাত্র দুইটা প্যাটার্ন দেখাবো আজকে। আসো দেখি শুরু করি। প্রথম প্যাটার্ন দেখতেছি স্ট্রাকচার নাম্বার 1। স্ট্রাকচার নাম্বার 1 বলছে বি সাপোজ টু প্লাস V1। এটাই হলো স্ট্রাকচারাল প্যাটার্ন বা স্ট্রাকচার বলা হয়। তো বি সাপোজ টু প্লাস V1 এটা কি অর্থে আমরা ব্যবহার করব সেন্টেন্সের মধ্যে? তো কোথায় ব্যবহার করবে একটু দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছ, প্রথমে দেওয়া আছে সাবজেক্ট বসবে, তারপরে বি ভার্ব বসবে, তারপরে সাপোজ টু এবং সাপোজ টু এর পরে V1 বসবে। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব বলতে আমরা কি বুঝি? বি ভার্ব বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার বুঝি। তাহলে এম ইজ আর প্রেজেন্ট টেন্সে বসে, ওয়াজ ওয়ার পাস্ট টেন্সে বসে, একদম সহজ কথা। তারপরে সাপোজ টু, তারপরে V1। আমরা যে ভার্বটি বোঝাতে চাইবো, যে কাজটি করা বোঝাতে চাইবো, সেটাই হলো V1, তার মানে প্রিন্সিপাল ভার্ব। ওকে, আসো বলছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সাপোজ টু প্লাস V1, দ্যাট মিনস স্ট্রাকচারটির নাম হলো বি সাপোজ টু প্লাস V1। কি অর্থে ব্যবহার করা হয় দেখে নি। অর্থাৎ কোনো কিছু করার কথা আছে, কোনো কিছু করার কথা আছে, অথবা কোনো কিছু করার কথা ছিল। একটা পাস্ট টেন্স, একটা প্রেজেন্ট টেন্স। তাহলে কোনো কিছু করার কথা আছে অথবা কোনো কিছু করার কথা ছিল। তাহলে কোনো কিছু করার কথা আছে তার মানে প্রেজেন্ট টেন্সের কথা বলছে। তাহলে আমাদের বি ভার্ব হিসেবে যেটা বসাবো সেটা হলো অ্যাম ইজ আর। আর যদি কথা ছিল তাহলে সেখানে ওয়াজ আর বসাবো। প্যাটার্নটা লক্ষ্য করবে বা মনে রাখবে, তাহলে যথেষ্ট আমাদের। তাহলে কোনো কিছু করার কথা আছে তার মানে প্রেজেন্ট টেন্সের অ্যাম ইজ আর বসিয়ে দেবো সাবজেক্ট অনুযায়ী, তারপরে সাপোজ টু, তারপরে V1। অর্থাৎ যা বলতে চাই, যা করতে চাই, সেটাই হলো V1। অনুরূপভাবে কোনো কিছু করার কথা ছিল কিন্তু হয়নি, কোনো কিছু করার কথা ছিল কিন্তু করা হয়নি, সেই ক্ষেত্রে আমরা পাস্ট টেন্স ব্যবহার করব ওয়াজ বা ওয়ার। তাহলে সাবজেক্ট বসানোর পরে ওয়াজ ওয়ার, তারপরে সাপোজ টু প্লাস V1 মানে আবারও বলছি, যে কাজটি করা হয় বা করব, সেই কাজটির নাম হলো V1 বা ভার্ব। আসো দেখি এক্সাম্পলস দেখে নিই। আই এম সাপোজ টু টিচ ইউ টুডে। আই এম সাপোজ টু, আমার কথা আছে, কি করা? টিচ ইউ, পড়ানোর, ইউ তোমাদের, টুডে আজ। তাহলে আমার আজ তোমাদেরকে পড়ানোর কথা আছে, আমার আজ তোমাদের পড়ানোর কথা আছে। তাহলে কথা আছে বি সাপোজ টু প্লাস V1, বি কথা আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে এম। তাহলে আই এম সাপোজ টু টিচ ইউ টুডে, আজকে তোমাদের আমার পড়ানোর কথা আছে। বি নাম্বার বলছে, দেখো একই প্যাটার্ন একইভাবে বসাতে হবে। হি ওয়াজ সাপোজ টু কাম হিয়ার অ্যাট 4 PM। হি ওয়াজ সাপোজ টু কাম হিয়ার, তার এখানে আসার কথা ছিল। কেন ছিল? কারণ ওয়াজ। হি ওয়াজ সাপোজ টু কাম হিয়ার অ্যাট 4 PM, বিকেল 4টায় তার এখানে আসার কথা ছিল। সি নাম্বার বলছে আই এম সাপোজ টু গো হোম টুডে, আমার আজ বাড়িতে যাওয়ার কথা আছে। তার মানে প্রেজেন্ট টেন্সে আম বসানো হয়েছে আর সাপোজ টু প্লাস V1 বসানো হয়েছে। তাহলে আম সাপোজ টু গো হোম টুডে, আজ আমার বাড়ি যাওয়ার কথা ছিল, কথা আছে প্রেজেন্ট টেন্সে, এজন্য কথা আছে। ডি নাম্বার বলছে মাই ফাদার ওয়াজ সাপোজ টু ভিজিট আ ডক্টর ইয়েস্টারডে। গতকাল আমার বাবার একজন ডাক্তারের সাথে দেখা করার কথা ছিল। তাহলে মাই ফাদার, আমার বাবার, ওয়াজ সাপোজ টু, কথা ছিল, ভিজিট এ ডক্টর, একজন ডাক্তার দেখানোর, ইয়েস্টারডে গতকাল। তাহলে সাবজেক্টের পরে যেহেতু গতকাল বা পাস্ট টেন্সের কথা বলা আছে, এজন্য মাই ফাদার ওয়াজ সাপোজ টু প্লাস V1। এই অংশটুকুই মূলত প্রধান বিষয়, বি সাপোজ টু প্লাস V1। আসো আরেকটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ দুইটি স্ট্রাকচার আমরা জানলে আমাদের স্পোকেন ইংলিশটা খুবই ভালো এবং সহজ সুন্দরভাবে সাবলীলভাবে আমরা এটা বলতে পারবো। আসো দেখি স্ট্রাকচার নাম্বার 2 এ বলছে
বি ফরবিডেন টু প্লাস V1 বলা যায় কাছাকাছি দুটো প্যাটার্ন। বি সাপোজ টু প্লাস V1 অর্থাৎ কোনো কিছু করার কথা আছে, কোনো কিছু করার কথা ছিল, সেই বিষয়ে বি সাপোজ টু প্লাস V1। কোনো কিছু করা নিষেধ, সেই ক্ষেত্রে বি ফরবিডেন টু প্লাস V1। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর বি ভার্ব পূর্বের মতোই ওয়াজ ওয়ার এম ইদার, তারপরে ফরবিডেন টু প্লাস V1। যে ভার্বটি অর্থাৎ যে কাজটি আমরা করব সেই ক্ষেত্রে সেই প্রিন্সিপাল ভার্বকে বসাবো V1 হিসেবে। তাহলে উদাহরণ দেখে নাও। বি ভার্ব তার আগে বলি, বি ভার্ব আগে বলেছি এম ইদার ওয়াজ ওয়ার, এখানে আবার উল্লেখ করা হয়েছে কোনো কিছু করা নিষেধ, কোনো কিছু করা নিষেধ, এই স্ট্রাকচার বি ফরবিডেন টু প্লাস V1 বসাতে হয়। তাহলে কোনো কিছু করা নিষেধ বোঝাতে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। উদাহরণ বলছে, দেখো এক্সাম্পল, ইয়োর ফাদার ইজ ফরবিডেন টু টেক দিস মেডিসিন। ইয়োর ফাদার ইজ ফরবিডেন টু, তোমার বাবার নিষেধ। কি নিষেধ? টু টেক দিস মেডিসিন, এই মেডিসিন খাওয়া বা এই ওষুধটা খাওয়া তোমার বাবার নিষেধ। তাহলে ইয়োর ফাদার ইজ ফরবিডেন টু টেক দিস মেডিসিন। ওকে। বি নম্বর বলছে ইট ইজ ফরবিডেন টু স্মোক হিয়ার, এখানে ধূমপান করা নিষেধ। এখানে যেহেতু সাবজেক্ট নেই, এখানে এটা হলো অ্যাডভার্ব, আর ধূমপান করা এটা হলো ভার্ব, আর নিষেধ হলো বি ফরবিডেন টু। তাহলে এখানে সাবজেক্ট কই? যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা ইটকে, ইন্ট্রোডাক্টরি ইট যাকে বলা হয়, যেটা সেন্টেন্সের প্রথমে বসানো হয় এবং যার কোনো নির্দিষ্ট অর্থ থাকে না, সেটাকে ইন্ট্রোডাক্টরি ইট বলা হয়। তো দেখো এখানে সেই ইট নিয়ে আসা হয়েছে সাবজেক্ট হিসেবে। তো সাবজেক্টের পরে ইজ বি ভার্ব হিসেবে, তারপরে বি ফরবিডেন টু, আর অ্যাডভার্ব আছে হিয়ার। তাহলে ইট ইজ ফরবিডেন টু স্মোক হিয়ার, এখানে ধূমপান করা নিষেধ। ইট ইজ ফরবিডেন টু স্মোক হিয়ার। পরে বলছে সি নাম্বার, শি ওয়াজ ফরবিডেন টু রান এ রেস, তার দৌড় প্রতিযোগিতা করা নিষেধ। শি ওয়াজ পাস্ট টেন্স দেওয়া আছে, তাহলে শি ওয়াজ ফরবিডেন টু রান এ রেস, তার দৌড় প্রতিযোগিতা করা নিষেধ। শি হলো সাবজেক্ট, বি ভার্ব হলো ওয়াজ, আর ফরবিডেন টু প্যাটার্নের ফরবিডেন টু, তারপরে টু এর পরে V1 এ রেস অর্থাৎ দৌড় প্রতিযোগিতা। আচ্ছা, ডি নাম্বার বলছে দিস বুক ওয়াজ ফরবিডেন টু সেল, এই বইটি বিক্রি করা নিষেধ ছিল। তাহলে দিস বুক ওয়াজ ফরবিডেন টু, দিস বুক ওয়াজ ফরবিডেন টু সেল। ওকে। এই নাম্বার বলছে আই এম ফরবিডেন টু হ্যাভ ফাস্ট ফুড, আমার ফাস্ট ফুড খাওয়া নিষেধ। আই এম ফরবিডেন টু হ্যাভ ফাস্ট ফুড। ওকে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আম বসানো হয়েছে, তারপরে ফরবিডেন টু। কেন আম বসানো হয়েছে? বসানো হয়েছে এই অর্থে, যে স্ট্রাকচারাল প্যাটার্ন অর্থে বি ফরবিডেন টু, বি ফরবিডেন টু প্লাস V1 হ্যাভ খাওয়া অর্থে বসানো। এইটা বললে যে কোনো জিনিস চিবিয়ে খাওয়া, এখন আমি জুসও খেতে পারি, পানিও খেতে পারি, সেই ক্ষেত্রে হ্যাভ বললে সকল প্রকার খাওয়াকে বোঝানো হয়, এজন্য হ্যাভ ব্যবহার করা হয়েছে। আই এম ফরবিডেন টু হ্যাভ ফাস্ট ফুড, আমার ফাস্ট ফুড খাওয়া নিষেধ। এই দুটো প্যাটার্ন যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো বা বারবার ভিডিওটি দেখো এবং মুখের জড়তা কাটার জন্য এই দুটো প্যাটার্ন তোমরা সবসময় ব্যবহার করতে পারো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, তাহলে আর কোনো মুখে জড়তা থাকবে না আমার বিশ্বাস। আর এছাড়াও রিটেন ইংলিশের ক্ষেত্রে এই দুটো প্যাটার্ন অনেক বেশি ব্যবহৃত হয়, যাতে ইংলিশের বিভিন্ন সেন্স বা বিভিন্ন ধরনের ভাব প্রকাশ করার জন্য এই দুটো প্যাটার্ন অনেক বেশি ব্যবহার করা হয়। তাহলে এই দুটো প্যাটার্ন স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশের ক্ষেত্রে খুবই বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।